আলাইহি ওয়াসাল্লাম বেরাদারান ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। सुभानअल्लाह। ओह जो के ले गए रात को मस्जिद हराम से, ওইটা তো সাউন্ড কম, मस्जिद हराम से मस्जिद अक्सा तक अल्लाह नबी आका मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम के मस्जिद हराम अर्थात काबा शरीफ থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ পাক জিবরিল আমিনকে দিয়ে নিয়ে গেলেন। নবী যেতে যেতে চললেন সিদরাতুল মুনতাহা। আমার বিশ্ব নবী জান্নাতে গিয়ে বোররাক আনার পরে 2 রাকাত নামাজ পড়েছিলেন কাবা শরীফের সংলগ্নে, অর্থাৎ মক্কা মুকাররমায় হারাম শরীফের সংলগ্নে 2 রাকাত নামাজ পড়েছিলেন বাইতুল লাহাম। কি নাম বললাম? বাইতুল লাহাম। বলবেন এটা আবার কোন জায়গা? যে জায়গাটি হলো ঈসা আলা নবী গেনা আলাইহি ওয়াসাল্লাম তাসলিমের জন্মর স্থান। সুবহানাল্লাহ। সেই জায়গাটার নাম হলো বাইতুল লাহাম। 3 নম্বরে নবী নামাজ পড়লেন মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসে। নবী ইমাম হলেন। 1 লাখ বা মাতান্তরে 2,23,999টি পয়গম্বর মুক্তাদি হলেন। বিশ্ব নবী রহমত লিল আলামিন বাইতুল মুকাদ্দাস অর্থাৎ মসজিদে আকসা থেকে প্রথম আসমান পর্যন্ত নবী গেলেন নূরের সিঁড়িতে। কিসে গেলেন? নূরের সিঁড়ি। আর কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নবী এলেন বোররাকে। সুবহানাল্লাহ। কয়টা হলো? 2টো। জুম্মাতে বলেছিলাম নবী 5টি জিনিসের উপরে সবার হয়ে মেরাজে গেছিলেন। 3 নাম্বার, প্রথম আসমান পর্যন্ত নূরের সিঁড়িতে গেলেন। প্রথম আসমানে গিয়ে দরজা ধাক্কা দিলেন, তো প্রথম আসমান বন্ধ ছিল। ভিতর থেকে আওয়াজ এলো, মান দাক্কাল বাব। দরজার বাইরে কে? উত্তর দিলেন যে আনা জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে আদম আলা নবী আলাইহি ওয়াসাল্লাম তাসলিম বললেন, জিব্রাইল তুমি একাই আছো না, তোমার সঙ্গে রাহমাতাল লিল আলামিন আছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জিবরিল আমিন বললেন, ওগো আদম আলা নবী আলাইহি ওয়াসাল্লাম তাসলিম, আমার সঙ্গে আল্লাহ তিনার হাবিবকে ডেকেছেন বলে এসেছেন। বলে প্রথম আসমান জীবনে কোনোদিন খোলেনি গো, তবে নূরের নবীর সম্মানার্থে আসমান খুলে গেল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীকে স্বাগতম, মারহাবা মারহাবা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে আওয়াজ দেওয়া হলো। বেরাদার, আল্লাহ কি করতে পারেন? আদম নবীর পিছনে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লেন, আবার প্রথম আসমানে গিয়ে দেখছে দরজা খোলা, মাত্র আদম নবী বসে। সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে গেলেন, মুসা নবীকে দেখলেন। তৃতীয় আসমানে গেলেন, চতুর্থ আসমানে গেলেন। এরকম করে কোনো আসমানে মুসা নবী, তো কোনো আসমানে সুবহানাল্লাহ হযরতে ইউনুস নবী, হযরতে হারুন, তো কোনো আসমানে হযরতে ইউসুফ, কোনো আসমানে হযরতে ঈসা আলাইহিস সালাম তাসলিম, কোনো আসমানে হযরতে দাউদ আলাইহিস সালাম। শেষ আসমানে গিয়ে দেখছেন নবী যে প্রথম আসমান থেকে 7 আসমান গেলেন, তো ফারিস্তাদের নূরের বাজুতে। কয়টা হলো? 3টা হলো। জি। নূরের সিঁড়ি বোররাক আর ফারিস্তার নূরের বাজু। 7 আসমানে যাওয়ার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তাসলিম উনি বাইতুল মামুর 7 আসমানে আছেন। তো ওই বাইতুল মামুরের টেক লাগিয়ে, মানে পিঠটা লাগিয়ে বসে আছেন বাইতুল মামুরে। ওনার সঙ্গে কথাবার্তা হলো। বাইতুল মামুর থেকে নবী সিদরাতুল মুনতাহা যাবেন। তো বলে জিবরিল আমিন কিসে যাব এবার? তো বলে ইয়া রাসূলুল্লাহ এবার আমার নূরের বাজুতে যাবে। সুবহানাল্লাহ। বেশক। নবী এবার জিবরিল আমিনের নূরের বাজুতে গেলেন।
এবার সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর কাছে যেতে হবে। তো নবী কিসে যাবেন? চারটা তো বুঝলেন। যেটাকে আপনি আমি শুনে আসছি রাপরাপ। রাপরাপটা কি? তাফসিরে আছে যে আল্লাহ কুদরাতি হাত নবীর এই জায়গায় লাগালেন, গর্দনের নিচে নবীর এই জায়গায় লাগিয়ে নবীকে টেনে নিলেন। সুবহানাল্লাহ। একে বলা হয় রাপরাপ। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, জিবরিল আমিনকে নবী বলেছিলেন, জিবরিল চলো, তো বলে ইয়া রাসূলুল্লাহ আর এক পা যেতে পারবো না, কারণ যদি একটু চুল পরিমাণ এগিয়ে যায় তো নূরের যে দুইখানা পর দেওয়া আছে তো পুরে ছাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী বললেন, জিবরাইল বুঝতে পারলে যেখানে তোমাদের যাওয়া শেষ নবীর ওইখানে যাওয়া শুরু। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেখানে ফারিস্তা তো ফারিস্তা সমস্ত লোকের পয়গম্বরদের বুদ্ধি শেষ, সেইখানে নবীর বুদ্ধি শুরু। যেইখানে দুনিয়ার বৈজ্ঞানিকের বুদ্ধি শেষ, ওইখানেই বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের বুদ্ধি শুরু। সুবহানাল্লাহ। রাত্রে যারা রোজা করে 14ই শাবান একটা করে, 15ই শাবান একটা করে, শবে মেরাজে যারা রোজা করে, জুম্মার দিনে বলা হয়েছে, আজও আপনাদেরকে বলতেছি, যদি শবে মেরাজের নফল রোজা কেউ করব মনে করে, আগামী বুধবার একটা করবে, আগামী বৃহস্পতিবার একটা করবে, আর যদি বলেন নামাজ পড়ব শবে মেরাজের পরে শবে বারাত, শবে বারাতের পরে শবে কাদার, জোরে বলুন, পরপর 3টি মাসে 3টি বড় ফজিলাতমান রাত। শবে মেরাজে নবীর নামাজ এনেছেন, শবে বারাতে রুজি বন্টন হয়েছে, শবে বারাত বড় ফজিলাতের রাত্রি, আর শবে কাদার ওই রাত্রিতে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। ও মুসলমানেরা, আমি আপনাদেরকে জানাতে চাই, কথাটা মনে রাখবেন, আল্লাহর নবী মেরাজে গেলেন, মেরাজ থেকে ঘুরে এলেন। নবী আমার সাহাবায়ে কিরামকে নিয়ে আলোচনা করছিলেন। একজন যুবক নবীকে কাযযাবতা বলল, নবী আপনি মিথ্যুক। আমার বিশ্ব নবীর পাশে আবু বকর সিদ্দিক বসে আছেন, হযরত ওমর ফারুক বসে আছেন। উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, একে দুভাগ করে দিব। নবী বললেন, না না না, একে মারিও না, কারণ একে মারিও না, আমি রাহমাতুল লিল আলামিন। বললো মারিও না কেন? বলে হুজুর আপনাকে মিথ্যুক বললো, মেনে নিব না? আমার নবী বলছে, শোনো, আজ আমাকে মিথ্যুক বলছে, কাল আমার কদম ধরে সে কাঁদবে, জোরে বলুন সুবহানাল্লাহ। গায়েবের খবর দেনেওয়ালা নবী। নবীকে বললো যে নবী তুমি মিথ্যুক, কারণ তুমি মেরাজে 90,000 কালাম আল্লাহর সঙ্গে কথাবার্তা বলে এলা, তো অজু যে জায়গায় করে গেছিলে হযরত উম্মে হানির ঘর থেকে, অজু যে জায়গায় করে গেলা, তো নবী বলছেন এসে দেখছি অজুর পানি নালহাতে গড়ছে। সুবহানাল্লাহ। যেই ঘরের জিঞ্জিট লাগিয়ে গেছিলেন ওই ঘরের জিঞ্জিটটা হিলছে, মনে হচ্ছে এখনই লাগলো। যেই বিছানা থেকে উঠে গেছিলেন নবী বলছেন দেখছি যে ওই বিছানায় হাত দিয়ে মনে হচ্ছে এখনই বিছান থেকে আমি উঠে গেছি। ঝলকের মতো গেছে আর পলকের মধ্যে চলে এসেছেন। সাহাবারা নবীর কথা মেনে নিলেন, কিন্তু যারা কাফের মুশরিক তারা মানতে পারলো না। তো লোকটা ভাবছে যে নবীকে মিথ্যুক বলেছি মানে আমি খুব বাহাদুরি করেছি। বুঝতে পেরেছেন? কিছু সংখ্যক লোক আছে মসজিদে হয়তো কোনো কারণে কোনো কথাবার্তা হতে লাগলো, কোনো একজন লোক চিৎকার করে দুটো কথা ইদিক সিদিক করে বলে দিয়ে ও ভাবে যে আমি বড় পালওয়ান, আমার উপরে কেউ কিছু বলতে পারলেন না। আছে এরকম লোক। সাহাবায়ে কিরাম বসে আছেন, লোকটা আনন্দ করতে করতে বাড়ি চলে গেল। নবী বলছেন, ওগো আমার সাহাবায়ে কিরাম, আমি নবী তোমাদেরকে চুপ থাকতে বলছি, চুপ থাকো। লোকটা বলল, সুবহানাল্লাহ, আমি চিন্তা করলাম নবীকে এত বড় কথা বলে এসেছে, কেউ উত্তর দিল না। এই কারণে লোকটা একটা আনন্দ করে বড় মাছ কিনে নিয়ে বিবিকে দিল। বলল, বিবি তুমি মাছটা বাছো, আমি গোসল করে আসি। এই বলে পেয়ালা বা প্লেটে একটু তেল নিয়ে গোসল করতে গেল নদীতে। নদীর পাহাড়ে তেলটা রেখে দিয়েছে, গোসল করতে লোকটা নেমেছে। যেমন পানিতে একটা ডোব দিয়েছে, আল্লাহর কি রহমত দেখেন।
একটা ডুব দিয়ে যখন লোকটা উঠলো তো পুরুষ ছিল, তো সুন্দরী যুবতী নারী হয়ে গেছে। এক ডুবে নারী, সুন্দরী নারী। তো নারী হওয়ার পর ও শরীর দেখছে যে আমি পুরুষ থেকে নারী হয়ে গেলাম। আশ্চর্য কথা, কেউ নাই। নদীর পাহাড় দিয়ে, নদীর উপর দিয়ে একটা সওদাগর, দেখতে বড় ভালো সুন্দর যুবক, রাস্তা ধরে যাচ্ছিল। ইতি অবস্থায় সুন্দরী নারীকে দেখলো, একটু দাঁড়িয়ে বলল, রে নারী কি খবর, কোথায় যাবি, আয় তোকে আমি বিয়ে করতে রাজি। এই শোনা মাত্র সুন্দর পুরুষকে দেখে সুন্দর নারীটা উঠে চলে গেল, সওদাগরের সঙ্গে ঘর সংসার করতে লাগলো। তার সঙ্গে ঘর সংসার করতে করতে 4খানা বাচ্চার মা হইল। কটা বাচ্চার মা? 4টে। 4টা বাচ্চা হয়তো কতদিন সময় লাগে ওই যোগ ভাগ পরে করিয়েন। স্বামীকে বলছে, স্বামী একটু গোসল করতে যাব, তো আমার মন বলছে ওই জায়গায় গোসল করব যেইখান থেকে আপনি আমাকে নিয়ে এসেছিলেন। তো স্বামী স্ত্রীর মহব্বত থাকলে কোথায় না নানি যায়, চলো। স্বামী তাকে উঠিয়ে নদীতে নামালো। স্বামী নদীর পাহাড়ে, নদীর উপরে দাঁড়িয়ে আছে। বিবি গোসল করতে নেমেছে, একটা ডুব দিয়েছে পানিতে। যেমন ডুব দিয়ে যখন উঠছে তো বিবি পূর্বের নাই পুরুষ হয়ে গেছে। দেহ দেখে বলছে, আল্লাহ, 4টা ছেলের মা হইলাম, বিয়ে হইলো, পুরুষ থেকে নারী হইলাম, আবার নারী থেকে পুরুষ, তো খুব মুশকিল। এই করতে করতে সওদাগর দাঁড়িয়ে আছে, কিছু লোক আসছে। সওদাগরকে, ওই ফোনটা কি করছো, বন্ধ করো, বন্ধ করে দাও। হ্যাঁ, তো সওদাগরকে বলছে, কি হচ্ছে এখানে? তো বললো, আমার স্ত্রী গোসল করছে তাই দাঁড়িয়ে আছে। বললো, কই তোমার স্ত্রী? বলছে গোসল করছে। বলছে, ওটা স্ত্রী লয়, ওইটা মিস্ত্রি। স্বাভাবিক কথা, ওটা পুরুষ। বললো, ধ্যাৎ, ওটা আমার বিবি গোসল করছে। আর বলছে পুরুষ। 40 সালে গেছে, চোখে ভুল দেখছো, দেখো কথা বলছে। বলছে, কে তোমার পুরুষ? হ্যাঁ, আশ্চর্য। আচ্ছা সওদাগর কি হবে বলেন তো? 4টা ছেলে কি হবে? আর মাহারা হবে না, এতিম হবে না? ও মুসলমানেরা, সওদাগর কাঁদতে লাগলো। হলো তো হলো কি, আমার বিবি কোথায় গেল, বিবি কোথায় গেল, এই বলে সওদাগরের ব্রেন খারাপ হয়ে গেল। লোকটা চট করে উঠে দেখছে নদীর পাড়ে যে পিয়ালায় তেল রেখেছিলাম, তেলটা পিয়ালাতে রাখা আছে। সুবহানাল্লাহ, আল্লাহ কি করতে পারেন। ও বাপজিরা, ভাইরা আমার, মা বোনের আগো, তেলটা গায়ে লাগাতে না লাগাতে বাড়ি গেল। তো বাড়ি গিয়ে দেখছে বিবি আমার মাছটা বটিতে বাঁচছে। জোরে বলবেন না? একটা মাছ বাঁচতে ক বছর লাগে বলেন? 8 বছর, 8 ঘন্টা। তো আর ক বছর লাগলো? 4টা ছেলের মা হইলো, কমসে কম আরজুল ভাই বলছে 6 বছর। স্বাভাবিক, 6 বছর কি মাছ বাঁচতে লাগে? স্বামী এসে বলল, বিবি রে, মাছ বাঁচতে কি 6 বছর লাগে? তো বিবি বলছে, স্বামী গো, অন্যান্য দিন গোসল করতে যাও, বন্ধুর কাছে বিড়ি চেয়ে খাও, একটু দেরি হয়, আজকে মনে হচ্ছে গোসল করতে গেছো তো মনে হচ্ছে দৌড়ে গেছো, দৌড়ে এসছো, এত তাড়াতাড়ি চলে এলা গোসল করে? মাছের আমি কান কষাই ঠিক করতে পারলাম না, তুমি চলে এলা। স্বামী রাখবে না? কি বলছি তো, আমি গোসল করে কি হয়েছিলাম জানিস? কি হয়েছিল? বলছে, একটা ডুব দিলাম তো যুবতী হইলাম, সওদাগর নিয়ে গেল, বিয়ে হইলো, 4টা ছেলের মা হইলাম। স্ত্রী বলছে, মিথ্যা কথা বলা জায়গা পাও না। আর রাগ উঠছে খুব, আর সত্য তো ঘটেছে, স্বাভাবিক কথা। আপনি জালসা শুনে বাড়ি গেলেন, বাড়িতে বলছে যে কেমন পঞ্চরস গান শুনিয়ে এলি ইদরাকপুরে? তা আপনি বলছেন, ধ্যাৎ, জালসা শুনতে গেছিলাম। জালসা না গান শুনছিলি রে বোকা? আপনি বলছেন জালসাও বলছে গান, রাগটা কত হবে? স্বামী বলল, বিবি রে,
আমি কসম বলছি গডের, কসম বলছি ঈশ্বরের, কসম বলছি যাকে মুসলমানেরা আল্লাহ বলে তার। আমি গোসল করতে গিয়ে পুরুষ থেকে নারী হইলাম, আমার বিয়ে হলো, 4 ছেলের মা হইলাম, আবার গোসল করলাম, এত বছর সময় লাগলো, মাছটা কি বাঁচা হয়নি। বিবি বলল আর বেশি বকিও না, না তো চাঁদা তোলা পিটুন খাবা। এই বলতে বলতে স্বামী স্ত্রীর মধ্যে বিশৃঙ্খলা হলো, অশান্তি জন্মিল। অশান্তি মিটাবে কে? লাখ দুয়ে করে এ বলছে মুখ ঠিক নয়, ও বলছে হ্যাঁ। বললে তুমি এখনই গোসল করতে গেলা। একটা লোক এসে বলছে ভাই মিথ্যা কথা কেন বলছো, তুমি এখনই তো গোসল করতে গেলা। মহিলা সাক্ষী দিয়ে দিলে, মহিলার সাক্ষী হয়ে গেল। আরে একজন বলছে তোমাকে তো সওদাগরের সঙ্গে সংসার করতে দেখে এলাম, অশান্তি ভালোভাবে লাগলো। ওগো জননী, একজন বুদ্ধিজীবী ব্যক্তি এসে বলল তোর ক্ষণিকের মধ্যে এত কিছু ঘটনা ঘটার পরেও জলদি একটু সামান্য একটুকু মুহূর্তের মধ্যে আল্লাহ তোকে পুরুষ থেকে নারী বানিয়ে দিলেন, নারী থেকে 4 ছেলের মা বানালেন, তারপরে আবার পুরুষ বানিয়ে দিলেন। সুতরাং তার এইটা এত সময়, লম্বা সময়ের মাঝেও বিবি বলছে এখনই একটু সময়। সুতরাং একটু সময়ের মাঝে এত বড় ঘটনা ঘটলো, অশান্তি করে লাভ হবে না। গতকালকে কি আমার বিশ্ব নবীকে মৃত্যুক বলেছিলি? বললে হ্যাঁ। বলে জলদি যা যা যা, জলদি চলে যা, আমার রহমাতুল লিল আলামিনের কাছে মাফি চেয়ে নে। আর যদি বাঁচতে চাস, যদি সুবহানাল্লাহ গজব থেকে বাঁচতে চাস, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তুই একজন কাফের হবার সত্ত্বেও সুবহানাল্লাহ তোর জীবনে যদি ক্ষণিকের মধ্যে এত বড় অদৃশ্য, এত বড় আশ্চর্য ঘটনা ঘটাতে পারেন, তো মনে রাখবি আমার রহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক ক্ষণিকের মধ্যে মেরাজ থেকে এসে ওযুর পানি গড়তে পারে, বিছানা গরম থাকতে পারে, ঝিঞ্জিটি হিলতে পারে। এটা আশ্চর্য কিছু নয়। আমার রহমাতুল লিল আলামিনকে আল্লাহ তো ভালোবাসেন, রহমাতুল লিল আলামিনের দ্বারাই বহু কিছু হয়। তুই কি জানিস আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন পলকটা নামাবি উঠাবি এর আগে মুখলিসপুরের লোককে মদিনাতে হাজির করতে পারে। এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফের দৌড়ে গেল, কদম ধরে কানতে কানতে নবী বলছে আবু বকর সবুরের ফলটা এখন দেখো। জোরে বলুন সুবহানাল্লাহ। কাল সবুর করেছিলাম, কালকে ধৈর্য ধরেছিলাম, আজকে নিজের ভুল নিজে বুঝতে পেরেছে, আর নিজের ভুল নিজে বুঝতে পেরে কলমা পড়ে মুসলমান হতে এসেছে। আমি আপনাদেরকে জানাতে চাই আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওগো আমার উম্মত উম্মতি, ওগো আমার প্রেমিক প্রেমিকা, জেনে রাখো আমার কষ্ট কোরআন আর নামাজ, এর নামাজকে অবহেলায় হারিয়ে দিও না, নামাজকে তোমরা মনে করিও না। কাজ কামকে বলবা তোমরা ওরে কাজ আমি তোকে করব, কিন্তু নামাজ রক্তে নামাজটা পড়ব, ওরে কাজ আমি এটা করব, কিন্তু নামাজটা একটু পড়তে দাও, ইবাদতটা করতে দাও। ইবাদত করে যখন কাজ করবেন আমার নবী বললেন কাজটা ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ।